নমস্কার, সবাইকে শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা, বড়দের প্রণাম, আদাব জানিয়ে খুব সংক্ষেপে 5 মিনিট 10 মিনিটের মধ্যে এই আলোচনাটা করছি। বিষয় হচ্ছে যে আসন্ন কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে আমার লেখা বইগুলো পার্থ বন্দ্যোপাধ্যায় কোথায় পাওয়া যাবে, সেই বিষয়ে অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন। আমি নিজেও কলকাতায় বইমেলার সময় আসছি। আপনাদের সঙ্গে দেখা হলে খুবই ভালো লাগবে। আর আমার সমস্ত আলোচনা আমার ইউটিউব চ্যানেলে পার্থ ব্যানার্জি বা ডক্টর পার্থ ব্যানার্জি, সেখানে সেভ করে রাখা থাকবে। আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সুপ্রভাত আজমল, কেমন আছো? খুব সংক্ষেপে আহ, দেখাচ্ছি। আহ, প্রথম কথা হচ্ছে অভিযান পাবলিশার্স, কলকাতার খুব নামকরা প্রকাশনা সংস্থা। তারা আমার বই অনেকগুলো পাবলিশ করেছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তো তাদের স্টলে গেলে 511 নম্বর স্টল তারা করছে আর কি। 511 নম্বর স্টলে তারা আবার আমার জন্য একটা খুব সুন্দর আম, ইয়েও করেছে। আহ, তারা একটা একটা সাইনবোর্ড তৈরি করেছে, ইলেকট্রনিক সাইনবোর্ড। সেই ইলেকট্রনিক সাইনবোর্ডটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এইটা হচ্ছে তাদের ইলেকট্রনিক সাইনবোর্ড। এই যে, আমার আবার টেকনোলজি খুব খারাপ, এই কারণে আমি এইভাবেই আমাকে করতে হয়। তো যাই হোক, আমি দেখাচ্ছি তারা করেছে। আর এছাড়া আহ, এই যে করি, এই যে খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি দেখাচ্ছি। এই তিনটে বই সেখান থেকে বেরোচ্ছে, তার মধ্যে নতুন কবিতার বই বেরোচ্ছে, আমার দ্বিতীয় কবিতার বই জল পেরিয়ে নিরুদ্দেশ। সে বই আমি এখনো দেখিনি চোখে, মানে ছবি দেখেছি, দেখালাম। আহ, কিন্তু আমি নিজের চোখে দেখিনি, নিজের হাতে এখনো পাইনি, পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। এই হচ্ছে তার ছবি, জল পেরিয়ে নিরুদ্দেশ। আর মেরিকা মায়া বলে আমার আমেরিকার প্রথম জীবনের স্মৃতিকথা বেরোচ্ছে, খুব আশা করে আছি সবাই পড়বে। স্বপ্নপুরীর সত্য কথন, মেরিকা মায়া, এই বইটা দেখবেন। আর এই ভারত শেষ ধ্বংসের সন্ধিক্ষণের নতুন প্রচ্ছদে বেরোচ্ছে অভিযান থেকেই। তার যে প্রথম যে সংস্করণটা সেটা শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে এইটা। এই বইটারই আরও অনেক কিছু নতুন প্রবন্ধ সংকলন দিয়ে আমি এই বইটা অভিযান তার দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে চলেছে। তো সেইটা আপনারা দেখবেন। এছাড়া আমার অন্যান্য যে সমস্ত বইগুলো আছে, আজকে বিজ্ঞাপন দিচ্ছি নিজের সম্পর্কে, নিজের ঢাক নিজে পেটাচ্ছি। আমার প্রথম কবিতার বই মেঘ ভাঙা রোদ্দুরে মাতাল কবির দল, সেটা বার করেছিল বুক টার্মিনাস। বুক টার্মিনাস তারা বার করেছিল। এই বইটা আপনারা দেখবেন। আর এই বইটা আমার কাছে খুব মানে বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরী। এটা ভিরাসাত বার করেছে, ভিরাসাত, খুব নামকরা পাবলিশিং হাউস। ভিরাসাত বার করেছে, সেটাও বইমেলাতে ওদের স্টলে গেলে পেয়ে যাবেন। আসল আমেরিকার গল্প, অনেক কথা আমি বলেছি, এটা আপনারা দেখবেন, অনেকে পড়েছে। আর আমার খুব প্রিয় কয়েকটা বাংলা বই, আমি বাংলা বইয়ের কথাগুলো আগে বলছি। এই যে ধরুন, যে কলকাতাকে ভালোবেসেছি, গাংচিল প্রকাশ করেছিল, বইটা তারা কিছু করেনি। যাই হোক, এই যে কলকাতাকে ভালোবেসেছি আমার খুব প্রিয় বই। আমার স্মৃতি কথা বলতে পারেন, বা কলকাতার প্রতি আমার যে ভালোবাসা, তার সমস্ত কথা এই বইটাতে আছে। গাংচিল, গাংচিলে গেলে এই বইটা পাবেন। আর এছাড়া আর কি বলবো, ও হ্যাঁ, এইটা হচ্ছে আপনি কি দেশদ্রোহী, এইটা বার করেছিল অমর্ত্য রায়। তারা এই আরবি এন্টারপ্রাইজ বলে তাদের নাম, তারা বার করেছিল এটা। লিটল ম্যাগাজিনে ওদের ওখানে গেলে পেয়ে যাবেন। আপনি কি দেশদ্রোহী, মানে সবাইকে তো দেশদ্রোহী বলা হচ্ছে কি না। তো এই বইটা আছে। আর এছাড়া আমার ভীষণ 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 প্রিয়, যেটা আমার দেশের বড় হওয়ার স্মৃতিকথা। হ্যাঁ, পড়া হয়ে গেছে তোমার, বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এই বইটা পড়বে, সবাইকে বলছি। আমার বড় হওয়া ভারতে, কলকাতায়, বাংলায়, হ্যাঁ, আপাদমস্তক একজন বাঙালি গরিব ঘর থেকে, রাস্তার ধুলো থেকে উঠে আসার গল্প, ঘটি কাহিনী, এটা বার করেছিল রাবণ প্রকাশনা।
সোমাইয়া আক্তার। তো এটা ওদের স্টলে গেলে পাওয়া যাবে, ওদেরও বইমেলাতে স্টল থাকবে। আর আমার যে বইটা আমাকে খুব বিখ্যাত করে দিয়েছিল হঠাৎ, সেটা ইংরেজি, সেটা হচ্ছে এই যে ইন দ্য বেলি অফ দ্য বিস্ট। হ্যাঁ, আরএসএস এর ভেতরে থেকে তাদের বহুকাল ধরে ঘনিষ্ঠভাবে দেখার গল্প, ইনসাইডার স্টোরি। এটা এনবিএ তে গেলে পাওয়া যায়, এনবিএ কলেজ স্ট্রিটের, ওদেরও বইমেলাতে স্টল থাকে, ইন দ্য বেলি অফ দ্য বিস্ট। ঠিক আছে। আর বাংলাদেশ থেকে বেরিয়েছিল এই যে সোজা সন্ত্রাস বাঁকা সন্ত্রাস, এটা অঙ্কুর প্রকাশনী থেকে বেরিয়েছিল। অঙ্কুর প্রকাশনী ঢাকায় বইমেলাতে সবসময় স্টল থাকে, কলকাতায় থাকে কিনা আমি জানি না। আর আমার খুব প্রিয় যে বাংলা ছোট গল্পের ইংরেজি অনুবাদ, সেটা হচ্ছে দুটো বই আছে, একটা হচ্ছে মিউজিক বক্স অ্যান্ড মুনশাইন। হ্যাঁ, এটা রুব্রিক দিল্লি থেকে বার করেছিল। হ্যাঁ, যে কলকাতাকে ভালোবেসেছি আমারও খুব প্রিয়, থ্যাংক ইউ। অনেক গল্প আছে, অনেক মজার কথা আছে, অনেক অনেক মজার কথা আছে, মন খুলে মজার কথা বলেছি। আর এই যে ইন দ্য বেলি অফ দ্য বিস্টের পরে যেটা বেরিয়েছিল, গান্ধী কিলার্স ইন্ডিয়াস রুলার্স, ইংরেজিতে বেরিয়েছিল, মাই ডেজ উইথ বিজেপি অ্যান্ড আরএসএস, হ্যাঁ, উইথ ওয়ার্ডস ফ্রম নোম চমস্কি, আমার গুরু, তিনি কিছু কথা লিখে দিয়েছিলেন, কোটেশন। তো সেইগুলো এতে আছে, এটাও অমর্ত্য বার করেছিল আরবিই থেকে। তো এইগুলো সব আরবিতে ওদের ওখানে গেলে পাওয়া যায়। হুম। ওদের এখন একটা কি নামটা চেঞ্জ হয়ে গেছে, অন্য শর্ট না অন্য কণ্ঠ কি যেন নাম হয়েছে, আর বিই, ওটা ওদের লিটল ম্যাগাজিনের স্টল থাকে, ওখানে গিয়ে জিজ্ঞেস করলেই পাবেন। আর আমার সমস্ত বই, সব বই, আমার সব বই harithbooks.com, এখানে আমি এই যে চ্যাট বক্স আছে, এখানে আমি লিখে দিচ্ছি, harithbooks.com, এই ওয়েবসাইটে গেলে আমার সমস্ত বই ওরা রাখে। ওখানে গেলে আমার সব বই, আমার নাম করে জিজ্ঞেস করলে, ওদের দোকান আছে বৈষ্ণবঘাটা পাটুলিতে, উজ্জয়িনী মিত্র হচ্ছে তার কর্ণধার, তিনি আমার ফেসবুকেও আছেন। তাকে ফোন করলে হারিত বুকসের ওয়েবসাইটে গেলে আমার সমস্ত বই পাওয়া যাবে। আর আরেকটা জায়গাতে আমার বইটা রাখার ব্যবস্থা করেছে, অভিযানের 511 নম্বর স্টল ছাড়া, বিরাসাত ছাড়া, রাবণ ছাড়া, বুক টার্মিনাসে গেলে আমার কবিতার বই পাবেন, আর অভিযানে তো বললামই। এছাড়া আমি আজকে জানতে পারলাম যে আমার বইগুলো, দেশ বাঁচাও গণমঞ্চের একটা বইয়ের স্টল হচ্ছে, তারা তাদের বইয়ের স্টলে তারা আমার বইগুলো নাকি রাখার ব্যবস্থা হয়েছে, সেটা দেখে আমার খুব ভালো লাগলো। তাদের হচ্ছে কলকাতা পুস্তক মেলা 28শে জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি 2025, গণমঞ্চ প্রকাশনের স্টল 460A, 460A, সল্টলেক করুণাময়ী সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গণ যেখানে হচ্ছে। তো এই হলো কথা, এই জায়গাগুলোর কথা আমি বললাম। আপনি কি দেশদ্রোহী চিরপ্রাসঙ্গিক বই, হ্যাঁ, থ্যাংক ইউ। তা তোমরা সবাই, এই আমি খুব সংক্ষেপে আলোচনা করলাম, যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস জিজ্ঞেস করবেন। আর আশা করছি বহুকাল ধরে, বহুদিন ধরে টিকিট কাটা আছে, প্রতীক্ষা করে আছি কলকাতায় যাওয়ার, ভীষণ ভালো লাগে যেতে। আর সবার সঙ্গে দেখা হবে, কথাবার্তা হবে। ঠিক আছে, সংক্ষেপে বলে দিলাম, অনেকে জিজ্ঞেস করে তাই জন্য বললাম, আমার ইউটিউব চ্যানেলেও, পার্থ ব্যানার্জি চ্যানেলে আমি সেভ করে রেখে দিচ্ছি।